কবিটা বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, কবিটা বাংলার সাথে আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছো, এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের একটা প্রশ্নের জন্য আমি অতিষ্ঠ হয়ে গেলাম। সেটা হচ্ছে গণিত নিয়ে, যে নেক্সট আমাদের পরীক্ষা হলো। তো গণিত পরীক্ষায় কত নাম্বার পেলে পাস হবে, কত নাম্বার কাটতেছে, কত নাম্বার দেওয়া হচ্ছে, কিভাবে পাস দেওয়া হচ্ছে, একটা পদ্ধতি বা এত কোশ্চেন আমাদের মাঝে রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমি গণিত পরীক্ষার সর্বশেষ আপডেট নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করছি। পুরোটা সময় সাথে থাকবে এবং যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি অন করে দিবে পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা জানি, সবাই বলি যে গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়া হয়। যেমন আমরা জানি আমাদের গণিতে হচ্ছে 60 মার্কের পরীক্ষা হয়েছে, পাস হবে 20 মার্কের। নর্মালি নিয়ম অনুসারে 33% যদি আমরা করি সেটা হচ্ছে 60-এ 20 হবে পাস। এখন কথা হলো, অনেকেই তোমাদেরকে বলে, আমিও বলি যে 15 পাইলে, 16 পাইলে, 18 পাইলে, তারপর 14 পাইলেও পাস করে দেয়, এরকম আমরা বলি গ্রেস মার্ক দিয়ে। তো বিষয়টা হচ্ছে এমন না, বিগত কয়েক বছর ধরে আমরা যেটা জানছি, শুনছি, সেটা হচ্ছে গ্রেস মার্ক দিয়ে কখনো গণিতে পাস করানো হয় না। বোর্ড থেকে একটা নির্দেশনা দিয়ে দেয় যে হচ্ছে এত পার্সেন্ট যারা নাম্বার পাবে তারা পাস করবে। যেমন 20% বা 25% যারা নাম্বার পেয়েছে, 60-এর ভিতরে 25% যারা নাম্বার পাবে তারা পাস করবে, অথবা 26% যারা নাম্বার পাবে পাস করবে, অথবা 24% যারা নাম্বার পাবে তারা পাস করবে। তার মানে এখানে গ্রেস দিয়ে পাস করানোর কোনো পদ্ধতি নাই। গ্রেস দিয়ে পাস করানোর পদ্ধতি কেমন হয় আমি তোমাদেরকে বলি। আমি তার আগে বলি যে 20% করলে কত হয়। দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি, 20% বা 25% যেটা বিগত সালে হয়েছে, 25% করলে হয় তোমাদের 60 হচ্ছে 15-তে পাস। তার মানে 15 যারা পাবা তারা পাস করবা। হ্যাঁ, তোমাদের এত পার্সেন্ট নাম্বারে পাস করতেছো। এখন দেখো, 25% আমরা 15-তে পাস পাচ্ছি, অথবা 26% যদি দেয়, 26 প্রত্যেক বছর একই রকম হয় না, 26% যদি দেয় সেক্ষেত্রে আমাদের হবে প্রায় 15.6 পাস, 16-তে পাস প্রায়। হ্যাঁ, তো এটা হচ্ছে পাস মার্ক, কাট মার্ক আমরা যেটা বলি। গ্রেস দিলে কি সমস্যা হয় দেখো। দেখো, তুমি মনে করো 18 পেয়েছো, এখন তোমাকে 5 মার্ক গ্রেস দেওয়া হলো। যদি বলা হয় যারা পাস করবে না থেকে 5 করে গ্রেস দেওয়া হলো, তাহলে 18 আর 5 করে 23 হয়ে গেল। তাহলে একজন স্টুডেন্ট ভালো পরীক্ষা দিয়েও সে 20-এ 20 পেয়েছে, 20 পেয়েছে, একটা গ্রেড পেয়েছে, আর তুমি 18 পেয়ে তার থেকে বেশি গ্রেড পেয়েছো। এই সমস্যাটা কারিগরি শিক্ষা বোর্ডে হয়ে থাকে, যার কারণে বিগত সালগুলো আমরা দেখেছি গ্রেস মার্ক থাকে না, পার্সেন্ট দিয়ে যায় যে এত পার্সেন্ট যারা নাম্বার পাবে তারা পাস করবে। এখানে গ্রেস মার্ক দেওয়ার কোনো অপশন আসে না। গ্রেস মার্ক দিলে পয়েন্টের সমস্যাটা একটু ঘটনা ঘটে থাকে। শিক্ষার্থীদের তো এবছর আশা করি 25% তোমাদের কাট মার্ক দেওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। 25% যদি দেয় তো 15-তে তোমরা পাস করবে। এখানে গ্রেস মার্ক দিলে কি হয়, তোমার মার্কটা বেশি হয়ে যায়, পয়েন্টের সমস্যা। আমি হয়তো তোমাদেরকে বোঝাইতে পেরেছি। আর গণিত যে পরীক্ষাটা হয়ে গেছে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো আমাদের ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী যেই পরীক্ষাগুলো রয়েছে এখনো, আমরা জানি একটানা পরীক্ষা আছে আগামীকাল থেকে, আগামীকাল, পরশু, তার পরের দিন, মানে ইসলাম শিক্ষা, আত্মকর্মসংস্থান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়। এই 3টা সহজ সাবজেক্ট গ্রেড পয়েন্ট বাড়াইতে হলে এই 3টা সাবজেক্টে কিন্তু তোমার ভালো একটা পয়েন্ট লাগবে, প্লাস উঠাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। সবসময় কবিটা বাংলার সাথেই থাকো, সকল প্রকার আপডেট সবাইকে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।